মৌলানা জুবাইর আহমেদ তাশরিফ সাহেব ইনি অনেক কষ্ট করে করে খাবার পৌঁছায় দিলেন। মৌলানা শায়েখ আহমদুল্লাহ ইনিও অনেক কষ্ট করে করে আসুন্না ফাউন্ডেশন থেকে ইনি খাবারগুলো পৌঁছায় দিচ্ছেন, এবং আরও বিভিন্ন ওলামা একরাম দেখলাম। কিন্তু আমার দেশের অনেক কোটি টাকার মালই এগুলো নিয়ে ভাবতেইছে না, ভিডিওগুলো দেখে দেখে হাসি তামাশা করতেছে। তো এই দেশের মানুষ কষ্টে থাকলে আপনার কষ্ট লাগবে না? অবশ্যই কষ্ট লাগবে। আমার আপনার দেখা দরকার যে আমার কোনো মুসলমান ভাই যেন অশান্তিতে না থাকে। আমার খেয়াল করা দরকার আমি যেমন শান্তিতে আছি আমার একজন মুসলমান ভাই যেন সে শান্তিতে থাকে। এর জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের ওই কুমিল্লাবাসীর পিছনে দাঁড়ানো দরকার, এবং বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পিছনে দাঁড়ানো দরকার। আজ আমার দেশের প্রায় ৮-৯টা জেলা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, এই জায়গাতে বন্যার কারণে পানিতে ডুবে মানুষ কত অশান্তিতে বসবাস করছে, এগুলো আমরা অনেকেই আমাদের মধ্যে জানা নাই, খেয়াল নাই, দেখতেছি না। একটা ভিডিওর মধ্যে দেখলাম একটা শিশু বাচ্চা হাঁটতে পারে না, সেরকম বয়স হয় নাই, হামকড়া দিতে পারে হয়তোবা। এই বাচ্চাটাকে ডিশের মধ্যে, বোলের মধ্যে রেখে দিয়েছে। অনেক মা পেটে বাচ্চা আছে, 7 মাস, 8 মাস, 3 মাস, 5 মাস, লড়তে পারে না। এই দুর্ভোগ পানির ভিতরে এই মাগুলোর খুব কষ্ট হচ্ছে, থাকা খাওয়া। এবং এরাতেই শেষ নয়, আদার্স মানুষ যেগুলো আছে, মুরব্বী মানুষগুলো, এদের কিছু ভিডিও দেখলে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আজকে আমরা মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমার উত্তম তার পাশে দাঁড়ানো। কিন্তু আমরা সেখানে না দাঁড়িয়ে, তার পাশে না দাঁড়িয়ে আমরা আমাদের নিজেদের কাজে ব্যস্ত আছি। না, তুমি মুসলমানের সন্তান, তুমি একজন মুসলমান, তোমার ভাই যদি কষ্ট থাকে তোমাকেও কষ্ট পাইতে হবে। কিন্তু তোমার দেশের মানুষ, ৮-৯টা জেলার মানুষ পানির মধ্যে ডুবতেছে আর তুমি তোমার মতো কাজকর্ম নিয়ে ব্যস্ত আছো। না, এটা হতে পারে না। শুধু মানুষেরই বেকার হবে কেন? মাকলুকাত দেখলাম কিছু, একটা বিড়াল দেখলাম 2-3টা বাচ্চা সহকারে। এই বিড়ালটা বাচ্চাগুলোকে নিয়ে অনেকবার একটা ওয়ালে ওঠার চেষ্টা করলো, কিন্তু উঠতে পারতেছে না। ওয়ালগুলো তলায় গেছে, ঘরগুলো ডুবে গেছে, মানুষের হাহাকার শুরু হয়ে গেছে। শুধু আহলে হক ওলামায়ে কেরাম এদের পাশে দাঁড়িয়ে এদের মাঝে অনেক কষ্ট করে করে